আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামীণফোনের লিমিটলেস ইন্টারনেট নামে বাংলাদেশের মানুষকে কি পরিমাণ বোকা বানানো হচ্ছে, কি পরিমাণ বাংলাদেশের মানুষকে আহাম্মক বানানো হচ্ছে, সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। গ্রামীণফোন লিমিটলেস ইন্টারনেট নাম দিয়ে এবং বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবাররা এটাকে এত পরিমাণ হাইপে নিয়ে গেছে যে এটা কি যেন একটা মহা একটা অফার দিয়ে দিয়েছে গ্রামীণফোন বাংলাদেশের ইতিহাসে প্রথম। অথচ এই অফারের নামে এই গ্রামীণফোন এই লিমিটলেস ইন্টারনেটে কি কি জালিয়াতি করতেছে সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি এগুলো নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু কিছু কিছু ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা এত পরিমাণে এটাকে হাইপে রাখছে যে মানুষ এটাতে আগ্রহ হওয়া হচ্ছে এবং এগুলো কেনার জন্য চাহিদা বাড়ানো চাচ্ছে। অর্থাৎ এগুলো তো গ্রামীণফোনের পেমেন্ট করা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? এটা আমি বলতে বাধ্য হচ্ছি এবং এই বাধ্য হয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে কি, আপনারা গ্রামীণফোনের 998 টাকায় 15 MBPS 30 দিনের লিমিটলেস ইন্টারনেট, 899 টাকায় 30 দিনের লিমিটলেস ইন্টারনেট 10 MBPS করে, 269 টাকায় লিমিটলেস ইন্টারনেট 7 দিন 10 MBPS করে, 749 টাকায় 30 দিনের লিমিটলেস ইন্টারনেট আপ টু 5 MBPS করে, 30 দিন লিমিটলেস ইন্টারনেট আপ টু 2 MBPS 549 টাকায়, একদিন লিমিটলেস ইন্টারনেট আপ টু 15 MBPS 93 টাকায়। আচ্ছা, আমি আজকে প্রায় 6 বছর ধরে গ্রামীণ সিম চালাচ্ছি। 4 বছরের মতন ধরে আমি ঢাকায় অবস্থান করতেছি গ্রামীণ সিম নিয়ে। আমি আজ পর্যন্ত কখনো 2 থেকে 2.5 MBPS উপরে ভুলেও পাইনি। আমি মনে হয় 2 MBPS পেয়েছি কপাল জোরে 2-1 বার। 1 MBPS 1.5 MBPS 2 MBPS এর আগে আগে 2 MBPS পাইছি মনে করেন মাঝে মাঝে। 2.5 MBPS তো জীবনেও পাইনি মনে হয় আমার। তাহলে এই 2 MBPS ইন্টারনেট আমি পাই ঢাকার মতন জায়গায়, তাহলে এখানে 15 MBPS এর মতন জায়গায় কোথায় আছে আমাদের বলেন? বাংলাদেশে ঢাকায় তো অন্তত সমস্ত পাওয়ার থাকার কথা, গ্রামীণ ফোনের সব থেকে দ্রুত ইন্টারনেট। তাহলে ঢাকার মতন জায়গায় যদি 15 MBPS কি 5 MBPS না পাই, তাহলে 15 MBPS এর নামে কি বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া হচ্ছে না? আমাকে বলেন, এই 15 MBPS এর নামে বাংলাদেশের মানুষকে কি ধোকা দেওয়া হচ্ছে না? 100% ধোকা দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষকে। মানে এটা বাংলাদেশের মানুষকে গবেট মনে করতেছে তারা, যে এই যে 998 টাকাতে প্যাক কিনবেন, আপনি 2 MBPS আর MBPS এর উপরে আপনি নেট পাবেন না, তাই না? তাহলে আপনার আপনার কি করার দরকার? 10 MBPS আপনি পাবেন, আপনি 5 MBPS যদি কিনেন, তাহলে হয়তো 749 টাকাতে কিনলে আপনার একটা ভাবে আসে। তাহলে আপনি নেট একটা বলেন, আমার তো মতে হচ্ছে গিয়ে 2 MBPS এটা ঠিক আছে। 549 টাকায় 2 MBPS আপনি এটা পাইতে পারেন মাঝে মাঝে। 1 MBPS 1.5 MBPS পাবে। তো আমি দেখেন, আমি কিন্তু এখনো কথা বলতেছি, এর মধ্যে কিন্তু আমার এখানে পাশেই কিন্তু এখান থেকে মানে ½ কিলোমিটার দূরে টাওয়ার। আমি এখানে পাচ্ছি কত? 8.1 KBS। MBPS পরের কথা, KBS 1000 KBS এ হচ্ছে গিয়ে 1 MBPS। তো আমি এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 20, 22, 25, 30, 35 KBS। এই হচ্ছে গ্রামীণ ফোন। অথচ এখানে অফার দিছে 15 MBPS পর্যন্ত সর্বোচ্চ টান দিবে। 15 MBPS বাংলাদেশে কই আছে রে ভাই? এরপরে দ্বিতীয় নাম্বার দেখাই, আপনি যে এমবি কিনবেন, আপনার এখানে শর্ত আছে, সেটা হচ্ছে কি, আপনি এটা হটস্পট ব্যবহার করে চালাতে পারবেন না। হটস্পট ব্যবহার করে আপনি চালাতে পারবেন না। আপনার চালালে আপনি যে সিমে কিনছেন, যে ফোনে কিনছেন, আমি এই ফোনে কিনেছি, এই ফোনেই আমি চালাতে পারবো। আমি এই ফোন ব্যতীত আপনার যদি অন্য সেকেন্ড ফোন থাকে তাহলে আপনি চালাতে পারবেন না। অর্থাৎ আমি এই ফোনে সিম কিনেছি, আমি এই ফোনে নেট চালাতে পারবো। আর কিন্তু আমার যে ফোনে রেকর্ড হচ্ছে, আমি এই ফোনে যদি আমি মানে নেট চালাতে চাই, তাহলে হয় এই সিম খুলে নিতে হবে অথবা আমার ওই সিমে আমার নেট করতে হবে। তাহলে আমি লিমিটলেস ইন্টারনেট কিনবো এত টাকা দিয়ে, আমার আমি আর একটা ডিভাইস চালাতে পারবো না, অন্য একটা ডিভাইস চালাতে পারবো না, এটা কোন ধরনের কথা? আর এই লিমিটলেস ইন্টারনেট আগে কি নামে ছিল? আনলিমিটেড প্যাক নামে। আনলিমিটেড প্যাকের কি ছিল? 998 টাকায় ছিল লাস্ট, অথবা কয়েক মাস ধরে 998 টাকা ছিল। প্রথমে ছিল 1098 টাকা, যেখান থেকে 150 টাকার মতন ক্যাশব্যাক, 150 থেকে সম্ভবত 250 টাকা ক্যাশব্যাক দিত। তাতে 850 থেকে 900 টাকা বা 950 টাকার মতন করতো, বা 998 টাকা লাস্ট কয়েক মাস ছিল। তো 998 টাকা দিয়ে যদি আমি আনলিমিটেড প্যাক কিনতাম, তাহলে আমি 100 GB পর্যন্ত 5 MB স্বাভাবিক স্পিড যেটা আছে আমার, সেটা আমি চালাতে পারবো। এবং 100 GB পার করার পরে, 100 GB ইন্টারনেট ক্রস করার পরে আমি তারপর সর্বোচ্চ 2.5 MBPS নাকি 5 MBPS এরকম জানি আমি পাবো, এর উপরে আমি স্পিড পাবো না। তো আমি ওই জায়গায় তো আমি 2 MBPS 2.5 MBPS এর উপরে কখনো পাইনি, তাহলে আমার 5 MBPS তো পরের কথা, তাই না? তো আমার ওইটা তো আনলিমিটেড প্যাকে তো আমি শেয়ার অপশন পাচ্ছি, আমার হটস্পটে যতগুলো কানেক্ট সম্ভব ততগুলো ফোন নির্দ্বিধায় চালাতে পারছে। আমি যখন মানে আমার মাদ্রাসাতে ছিলাম, আমার মাদ্রাসাতে যারা ছিল, আমি তাদের সবাইকে দিয়ে চালাইছি। আমার ফোনে প্রায় 6 জন কানেক্ট করতে পারতো হটস্পট। 6 জন আমার এক নেট দিয়ে চালাইছে আনলিমিটেড এমবির প্যাকে। কিন্তু এখন আমি লিমিটলেস ইন্টারনেট কিনবো, আমি এখন লিমিটলেস ইন্টারনেট কিনে আমার এই ফোন ছাড়া আমি চালাতে পারবো না, তাহলে আমি কিনবো কি জন্য? তা এটা কোনো ধরনের কথা? মানে এটা কোনো, আমি আমার টাকা দিয়ে এমবি কিনবো, আমি হটস্পট চালু করতে পারবো না, এটা ফাজলামো না? এটা কি ইন্টারনেটের নামে ফাজলামো না? গ্রামীণ ফোন আমাদের সাথে কি মজা করতেছে না? আমাদের কি বোকা ভাবতেছে? আমাদেরকে হাম্বক মনে করতেছে, তাই না? তাহলে বুঝেন গ্রামীণ ফোন আমাদেরকে মানে কি পরিমাণ ধোঁকা দিচ্ছে। আর আমাদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এটাকে এমন হাইপ তুলছে যে গ্রামীণ ফোন কি যেন মহাভারত অশুদ্ধ করে ফেলছে। আমি এটা নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু তাদের এরকম হাইপ দেখে আমি কথা বলতে বাধ্য হলাম। চিন্তা করা যায়, আমি আমার টাকা দিয়ে, আমি 600-700 টাকা দিয়ে আমি এমবি কিনে আমি হটস্পট দিতে পারবো না,
তাহলে আমি আনলিমিটেড প্যাক কিনবো কেন? লিমিটলেস ইন্টারনেট কেন কিনবো যদি আমি হটস্পট না দিতে পারি? লিমিটলেস ইন্টারনেট মানে আমি এত টাকা দিয়ে লিমিটলেস ইন্টারনেট কিনতেছি, আমি হটস্পট ব্যবহার করতে পারবো না, তাই না? আমি 600-700 টাকা দিয়ে তো আমি 100-150 জিবি এমবি কিনতে পারি, সেটা দিয়ে তো আমি তাহলে তো আমি সেটা কিনতে পারি, তাই না? একটা মানুষের আমি মনে করি যারা একান্ত যারা মানে ইউটিউবে ভিডিও আপলোড এবং ডাউনলোডের কাজ না করেন, তারা এই ইউটিউবে আপলোড এবং ডাউনলোডের কাজ যারা করেন তাদের হয়তো বা 100-150 জিবির মতন যায় প্রতি মাসে, এবং যারা না কাজ করেন তাদের হয়তো বা 50-60 জিবির উপরে কারো যাওয়ার কথা না। আমি এত ওই যে 4K 60 FPS দিয়ে ভিডিও রেকর্ড করে 4K 60 FPS হাই রেজলিউশন দিয়ে ভিডিও এক্সপোর্ট করে সেই ভিডিও আমি আপনাদের দিই, 4 মিনিটের 5 মিনিট একটা ভিডিওর সাইজ হয়ে যায় প্রায় 3 জিবির মতন খায়, 3 জিবি 4 জিবি 5 জিবি মতন খাইয়ে ফেলায়, কোনো ভিডিওতে 7-8 জিবি খায়, সেটা আমি ডাউনলোড দিই প্রতি ইদানিং রেগুলার ভিডিও আপলোড দিতেছি। তারপর আমি 130 জিবি এমবি কিনছি, সেই এমবি মাত্র এখন 30 জিবি 35 জিবি শেষ হয়েছে লাস্ট 7 দিনে, তাই না? লাস্ট 7 দিনে 35 জিবির মতন এমবি শেষ হয়েছে। আর আমি লিমিটলেস ইন্টারনেট কিনে আমি শেয়ার অপশন দিতে পারবো না 700 টাকা দিয়ে 800 টাকা দিয়ে? এটা কোন ধরনের কথা? বাংলাদেশের মানুষকে আপনারা কি মনে করেন? গদ্ধব মনে করেন? বোকা মনে করেন? যা খুশি দিবেন তাই বাজনার মতন বাজাতে বাজাতে আপনার পিছিয়ে চলে যাবে? আজব। মানে কথা না বলে, আর আপনারাই চিন্তা করেন গ্রামীণ ফোন কি পরিমাণ বাটপারি করতেছে আপনাদের টাকা নিয়ে, আপনাদের পকেটের টাকা নিয়ে কি পরিমাণ আপনাদেরকে মানে ধুলা উড়িয়ে দিচ্ছে চোখের সামনে দিয়ে। শুধুমাত্র আমরা বাধ্য একটা জায়গায়, গ্রামীণ ফোনের সিম এর নেট বাংলাদেশের সমস্ত প্রান্তেই মোটামুটি পাওয়া যায়। অন্য অন্য সিম যেরকম আমার এই এলাকায়, আমার এই জায়গাটায় আমি গ্রামীণ ফোন ছাড়া যদি অন্য কোনো সিমে নেট 4G পাইতো, আমি জীবনেও গ্রামীণ সিম চালাইতাম না। আমি গ্রামীণ সিম ব্যবহার করাটা অনেকটা বাদ দিয়েছি। কিন্তু আমি যে এক এক সময় এক এক জায়গায় থাকি, আমি বিভিন্ন জায়গায় সফর করি, কোনো জায়গায় হয়তো কখনো দেশে, কখনো ঢাকায়, কখনো এমনকি অন্য অন্য এলাকায়, বিভিন্ন জেলায় আমি যাই, যার কারণে বিভিন্ন অঞ্চলে আমার যাওয়ার কারণে সব জায়গায় আমি সব সিমে নেট পাই না। যেরকম আমার এখানে আমি টেলিটকের নেট 4G বাসার বাইরে গেলে পাই, রুমে পাই না। এয়ারটেল বা হচ্ছে রবি সিমে আমি আমার ঘরের ভিতরে পাই না, নেট পাই না, যার কারণে আমার বাইরে গেলে আবার মোটামুটি 1 কাঠি বা 2 কাঠি পাই। যার কারণে গ্রামীণ ফোনে আমার রুমের ভিতরে 2-1 কাঠি পাই নেট, তাও বেশি না, 2-1 কাঠি, 1.5 কিলোমিটার, হাফ কিলোমিটার দূরে টাওয়ার, তারপরে আমি 2 থেকে 1 কিলোমিটার 1 দাগ 4G নেট পাই, যার কারণে বাধ্য হয়ে আমি গ্রামীণ ফোন চালাই, না হলে আমি জীবনও গ্রামীণ ফোন চালাতাম না। এমনকি আমি মোবাইলে কথা বলি হচ্ছে টেলিটক সিম দিয়ে। গ্রামীণ ফোনে এত পরিমাণ ডাকাতি মার্কার টাকা কাটে, যার কারণে আমি বাধ্য হয়ে গ্রামীণ ফোনের কথা বলা বাদ দিয়েছি। এখন বাধ্য হয়ে হচ্ছে কি আমি নেট চালানো লাগে বাধ্য হয়ে। কিন্তু কথা আমি কখনো গ্রামীণ ফোনে টাকাই ভরি না কথা বলার জন্য, আমি টাকা ভরি টেলিটক নাম্বারে, এবং টেলিটকে আমি 100 টাকা 150 টাকা যদি ভরি, আমার 1 মাসের মধ্যে টাকা ভরা লাগে না। আর গ্রামীণ ফোনে যদি আমি 200 টাকা ভরি, 10 দিনের মাথায় টাকা নাই, গায়েব। অথচ আমি টেলিটকে 100 টাকা বললে আমার 15-20 দিন 1 মাসে আর টাকা ভরানো প্যারাই থাকে না। আমি মনে হয় লাস্ট 20 দিন আগে 100 টাকার মতো 120 টাকা এরকম ভরছিলাম, এখন আমার ফোনে 60-70 টাকার মতন আছে টেলিটকে। গ্রামীণ ফোনে গায়েব। কোন জমে গায়েব হয়ে যেত গ্রামীণ ফোনে, যে পরিমাণ কথা মানুষ বলা লাগে, কি বলবো। এই বাটপারি ব্যবসা আপনারা বাদ দেন, বহুত হয়েছে। তো এই ছিল আর কি বলবো আপনাদের গ্রামীণ ফোনের কি পরিমাণ বাটপারি মার্কা একটা অফার, চিন্তা করেন। আর এইগুলো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবাররা এত পরিমাণ হাইবে নিচ্ছে, বলার ভাষা নেই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, এই সমস্ত বাটপার মার্কা এই কোম্পানিগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করবে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।